হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটাও আমরা এসেছি আমার একটা মামার বিয়ে বাড়িতে। তো এটা হচ্ছে দেশবন্ধু ভবনে হেল্ড হচ্ছে। তো দেখো আমার মাকে কত সুন্দর লাগছে, একদম পরীর মতন। তো দেখতেই পাচ্ছ মা একদম পুরো হোয়াইট কালার ড্রেস পরে এসেছে আর সেজেও এসেছে। আর মা আমাকে বলেছে এই টুনি লাইটগুলো তুলতে। টুনি লাইটগুলো দেখে মনে হয় যেন আমরা পুজোতে ঠাকুর দেখতে বেরোচ্ছি। আর দেখো কত টুনি লাইট, হাবি জাবি। আমি তো লাইটে ব্যাপারে তো যাই না, অনেক লাইট লাগিয়েছে আর এত সুন্দর লাগছে কি বলবো। আর এই দেশবন্ধু ভবন খালি সাজানোই থাকে, ব্যাস হালকা ফাইনাল টাচ দেওয়া থাকে, কারণ কি এটা প্রত্যেকবারই এরকম নর্মালি এখানে কজন এমনি এটা দেশবন্ধু ভবনটা নেয় যাতে ওরা কিছু একটা সেলিব্রেট করতে পারে, ওদের বার্থডে, অ্যানিভার্সারি এক্সেট্রা। তো দেখো কিছু এরা হচ্ছে খ্রিস্টান ফ্যামিলি থেকে এরা বিয়ে করেছে। তো কি সুন্দর দেখো ফুল ঠুল দিয়ে একদম সাজানো আছে আর টুনি লাইটগুলো একদম ঝকঝক করে দিয়েছে। তো এই দেখো এটা হচ্ছে আমি। তোমরা প্লিজ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কি যে আমি কীরকম সেজে এসেছি আর মা কীরকম সেজে এসেছে। তো দেখো অনেক ভিড় আছে, কারণ কি এখন সবাই স্টলের দিকে ধ্যান দিচ্ছে। আর আমার মেয়ে তো আগে বউ না দেখে আগে স্টলে কি স্টল বসেছে সেটার জন্য বেশি উৎসাহী। ওই জন্য বলতে চলো আগে স্টল দেখে আসি, কি স্টলে কি খাবার আছে। আমরা না, চল আগে বউ দেখে আসি। আর এই দেখো এটা এখানে কি সুন্দরভাবে সাজিয়েছে, কারণ আমার মেয়ে আগেই বললো এটা একটা খ্রিস্টান ফ্যামিলির বিয়ে, মানে রিসেপশনটা হচ্ছে। আর এটা হচ্ছে ছেলের মা। কত সুন্দর লাগছে দেখতে। তো আমরা বউকে দেখতে আসি, লেটস গো। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি আর বউয়ের মাথায় কি একটা লেগে গেছিলো, ওই জন্য বউ খুলছিল। তো ফাইনালি সেটা খুলে গেছে, ব্যাস হালকা সময় লেগেছে। তো এটা হচ্ছে বউয়ের পুরো পরিবার, মানে আমি বলবো যে আমার মামারই পুরো পরিবার। এটা আমার পাড়ারই একটা মামার বিয়ে, আমি সেটা আগেই বলেছি। তো দেখো কি সুন্দর ফটো নিচ্ছে আর আমরা ওই ফাঁকে এই ভিডিওটা তুলে নিচ্ছি। আর এই যে বউ আর বর যেটা দুজন আছে, তো এরা দুজনেই টিচার, একটা স্কুলের টিচার। এটা হচ্ছে এই মামাটার বোন, দেখো কত সুন্দর লাগছে। তো এখন চলো আমরা স্টলের দিকে যাই। এটা হচ্ছে তন্দুরি কাবাব। তো মা তো বলছিল যে এত বড় লাঠি নিয়ে আমরা বুঝি খাবো, তা আমরা সবাই বলছি যে এত বড় লাঠি না, এটা একটা ছোট পিস করে দেবে, তারপর আমরা খাবো। তো এখানে ছিল হচ্ছে তন্দুরি কাবাব, তন্দুরি চিকেন আর আইসক্রিম, চা, কফি অনেক ছিল। হাই পার্ট চলে এসছে যে আমরা এখন ডিনার করতে যাব, কারণ ঠান্ডা বাজছে, এখন রাত 9:30 বাজে। এমনি করতে হবে আর মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আমাদের ঠান্ডায়। যখন মা ফটো তুলছিল তখন তোমার নাক দিয়ে হাওয়া বেরোচ্ছিল। তো আমরা সুইমিং করেছি আজকে, দেখে না দুজনেই হোয়াইট সেম দেখ। আমারটাতে একটু বেশি পিঙ্ক আছে আর আমারটা পুরো সেম ব্রাউন। কেমন লাগছে বলবে, অবশ্যই কমেন্টসে বলবে কেমন লাগছে। আমার মেয়ের খাওয়া দেখো, ও কিছু খাবে না, পুরো প্লেটটা ওর যেন পরিষ্কার থাকে, আর সমস্ত কিছু যখন যেটা খাচ্ছে না আমার প্লেটের মধ্যে উঠিয়ে দিচ্ছে। আর অনেক লোক করেছিল এরা, এই জন্য প্রচুর ভিড় হয়েছে। দেখো সব দিকে ভরে একদম লোক, 700-800 মতো লোক হয়েছিল। আর আমার মেয়ের দেখো এখনই চাটা শুরু হবে, ও মানে বাড়িতেও চাটে আর ওখানে গিয়েও দেখো এক্ষুনি দেখবো। ওই দেখো আমার মেয়ে দেখো কত সুন্দর করে চাটছে। আর আমি এখন খাচ্ছি হচ্ছে মাটন আর প্লেন রাইস, এটাই বেশি ভালো লাগে খেতে। তার আগে করেছিল তোমার কুলচা করেছিল, তো সেটা দিয়ে প্রথমে আগে খেয়ে নিয়েছি কুলচা আর চিলি চিকেন, আর এখন হচ্ছে মাটন দিয়ে ভাত খাচ্ছি। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন রাত 10টা বাজে। তো আমরা এবারে বাড়ি যাব, আমাদের জন্য পুরো খালি, এইখানটা খালি, রাস্তা খালি। লাস্ট আইটেম খাচ্ছে আইসক্রিম, কিন্তু এখন আর একটা পরীক্ষা বাকি আছে, তাও খাচ্ছে। আর এদিকে ভিড় আছে, দেখো এদিকে ভিড় আছে, লোকজন এখনো আসছে। এখন 10টা বাজে, আমাদের টোটোটা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, সেই জন্য তাড়াহুড়া করছে। আর সব এখানে ওখান দিয়ে আমার মেয়ে সব কুকুরগুলোর দিকে
বেশ সাজিয়েছো, বেশ সুন্দর লাইট দিয়েছে। যখন লাস্টে যখন দাদা বকলো তখনও ঝগড়া করার থাকলো। আইসক্রিমটা কিরকম, ফ্লেভারটা ভালো? ভ্যানিলা আমার ফেভারিট ফ্লেভার। ওরিও আজকে এসেছি, দেখো দূর থেকে দেখাতে পাচ্ছি না, আর আমাদের তুলে দেওয়ার মতো কেউ নেই, সবাই টোটোতে চলে গেছে। তো দেখো এই যে অনেকদিন পর গ্রাউন্ডটা বার করলাম। আমাকে আর মাকে কিরকম লাগছে অবশ্যই বলবে। হ্যাঁ আমারটা হালকা পিঙ্ক বেশি আছে। হ্যাঁ তাও আমাদের তো এটা আমার কালারটা তো অন্তত হোয়াইট না। হ্যাঁ, যাদের এটা হচ্ছে এই পরিবারটা হচ্ছে খ্রিস্টান ফ্যামিলি, তো আজকে মনে হচ্ছে না আমরা একটু খ্রিস্টান লাগছে, মনে হচ্ছে আমাকে তো মনেই হচ্ছে না, আমাদের মনে হচ্ছে একটু খ্রিস্টান লাগছে আমার। ওই জন্য আজকে শাড়ি পরলাম না, আজকে এই গ্রাউন্ডটা পরে এলাম, অনেকদিন পর পরলাম। তো ভাবলাম যে হবে না, কারণ মোটা হয়ে গেছি, তো তা দেখলাম না সেটই হয়ে গেছে গায়ে। তুমি অনেক সরু। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। আমার মা সবসময় বলে আমি নাকি খুব মোটা হয়ে যাচ্ছি, খুব মোটা হয়ে যাচ্ছি, তো এইটা পরে এত ফিট হয়ে গেছে, বেশ ভালো লাগছে। তো ঠিক আছে, চলো টাটা, রাখছি, ভিডিওটা অনেক বড় হয়ে যায় বলে এখানেই শেষ করছি, টাটা।